নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকেও রান্নাঘরে। তা আজকে আমি বানাবো কিশমিশ। তা কিশমিশ বানাবো। এখন বাজারে আঙুর ফল খুবই সস্তা। তা আমি কিছু আঙুর নিয়েছি, দেখুন বাজার থেকে কিনে আনা হয়েছে। তা আমি এই আঙুর দিয়ে আমি কিশমিশ বানাবো। এখন এই সস্তার সময় কিছু আঙুরের কিশমিশ করে রাখলে সারা বছর কাজে লাগবে। তার জন্য আমি কিছু আঙুর কিনে এনেছি। আর এই কিশমিশ তৈরি করতে গেলে এইরকম একটা স্ট্যান্ড লাগবে, আর এরকম ঝাঁঝরা গামলা লাগবে। তা আশা করি সবারই ঘরেই আছে এরকম জিনিস। আমি কিছুটা গামলায় জল নিয়েছি, জলটা আমি দিয়ে দেবো কড়াই। স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে দেব, আর দেবো না, এই পর্যন্তই দেব। আমি আঙুর ফলগুলো জলের ভেতর দিয়ে দেবো। এবার আমি ধুয়ে নেব। ধুয়ে আমি এই গামলাটার ভেতরে নিয়ে নেব। আমার খুব ভালো করে আঙুরগুলো ধোয়া হয়ে গেছে। আমি এবার স্ট্যান্ডটার ওপর বসিয়ে দেব। আমি উনুনটা ধরিয়ে নেব। আপনাদের কাছে যদি এই রকম স্ট্যান্ড না থাকে, তাহলে ছোট বাটি বসিয়ে এই ঝাঁঝরা গামলা বসিয়ে দেবেন। আর আমি এই গামলাটা দিয়ে চাপা দিয়ে দেব। এইভাবে চাপা দিতে হবে, দিলে পরে আপন ইচ্ছা আঙুরের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি চাপাটা খুলে দেখব। এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন? এই দেখুন এইভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ঢেলে নেব। আর এরকম সাদা একটা সুতির ন্যাকড়া নিয়েছি। ন্যাকড়াটা আমি এই কুলোর ওপর পেতে দেব। এইভাবে আমি এবারে একটা করে সাজিয়ে দেব। আর এই আঙুর ফল কিন্তু রোদে দিয়ে লক্ষ্য রাখতে হবে, কিন্তু সব কিন্তু লক্ষ্য না রাখলে কাঠবিড়ালের পাখিতে কিন্তু নিয়ে চলে যাবে, একটাও কিন্তু পাবেন না। আর নাই মশারি চাপা দিয়ে ঢাকা দিয়ে শুকাতে হবে। আর এই আঙুর ফল রাত্রিতে ফ্যানের তলায় রাখতে হবে, ফ্যানের হাওয়াতে। ফ্যানের বাতাসে রাত্রিতে না রাখলে কালো হয়ে যাবে। আবার বাইরে কুয়াশাতেও রাখা যাবে না, কিন্তু তাও কালো হয়ে যাবে। আর এই আঙুর ফল সিদ্ধর পরিমাণটা দেখুন, দেখুন চকচক করছে, টাপা টাপা হয়ে গেছে। কিন্তু এছাড়া বেশি সেদ্ধ হলে এই আঙুর ফলটা কিন্তু ফেটে যাবে। ফেটে গেলে আর কিশমিশ ভালো লাগবে না খেতে। আমি এইভাবে সাজিয়ে রৌদ্রতে দেবো। 2 থেকে 3 দিন শুকাতেই হবে। এই সিদ্ধ আঙুর ফলগুলো আমি কুলোর ওপর সাজিয়ে নিই সমস্ত। তা এই দেখুন আমি একদম সাজিয়ে ফেলেছি, একটার গায়ে একটা কিন্তু লেগে নেই, একদম একটা ফাঁকা 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 করে দিয়েছি। আর আপনাদের একটাই খেয়াল রাখতে হবে, পাখি পাখি কিন্তু যদি একবার সন্ধান পায় এ কিন্তু রাখবে না। তা আমি যতটা পারবো রৌদ্রে দিয়ে আপনাদের সঙ্গে দেখাবো। তা রৌদ্র তো চলে এসছে, আমি রোদে দিয়ে দেব। 24 hours later. 2 days later.
3 days later. এ দেখুন আমি 3 দিন পর কিশমিশগুলো শুকিয়ে নিয়ে চলে এসেছি। কি দারুণ শুকিয়ে গেছে, একদম পুরো কিশমিশিতে পরিণত হয়ে গেছে, দেখেছেন। আর সব সময়ের জন্য আঙুল ফলটা একটু লম্বা লম্বা নিতে হবে, তাহলে কিশমিশগুলো খুব লম্বা লম্বা হবে। দেখুন, তাই দেখুন আমি কিশমিশগুলো এখনও তুলিনি, এই দেখেন লিপটে লিপটে গেছে, ঠিক আছে। তা আমি এবারে কিশমিশগুলো জড়ো করে নেব। আর এই কিশমিশ কিন্তু রোদে দিলে পাখির হাত থেকে অবশ্যই বাঁচাতে হবে, না হলে পাখিতে যদি একবার সন্ধান পায় বলে একটু রাখবে না, সবসময় জাল চাপা দিয়ে এইগুলো শুকাইতে হবে। আমার কতটা কিশমিশ হয়েছে দেখেছেন। এই কিশমিশগুলো আমি বয়ানে ভর্তি করে রাখবো, রেখে আমি সারা বছর অল্প অল্প করে আমার রান্নায় কাজে লাগাবো। কিন্তু আপনারা অবশ্যই এখন বাজারে আঙুরের দাম কম, বাড়িতে এনে কিশমিশ সংগ্রহ করে রাখবেন, খুব ভালো হবে। আর এই কিশমিশ বাজারে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম আমাদের এখানে। এই কিশমিশটা আমি মাঝে সাঝে রৌদ্র দেবো, দিয়ে আমি কোটোতে রেখে দেবো, আর যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি রান্নার কাজে ব্যবহার করব। আপনারাও অবশ্যই এখন বাজারে আঙুরের দাম কম, অবশ্যই কিনে এনে এইভাবে কিশমিশ তৈরি করুন, ভালো হবে। কেননা বাজারে যখন কিশমিশ কিনতে যান প্রচুর দাম, প্রচুর দাম। তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপির সঙ্গে।